গেল ২৪ মে কক্সবাজার আদালত প্রাঙ্গণে দিন দুপুরে প্রকাশ্যে গোলাগুলির ঘটনা এটি, যেখানে মামলার সাক্ষী দিতে এসে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি করার ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়। তার মধ্যে রয়েছে পুলিশ নিজে বাদী হয়ে অস্ত্র আইনে করা একটি মামলাও। এই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার আদালত প্রাঙ্গণে দিবালোকে ধারালো অস্ত্র, লোহার রড ও হাতুড়ি দিয়ে আবারও মারধর ও তুলে নিয়ে যাওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে, তাও আবার একজন আইনজীবীকে। সেদিনের ঘটনার ভুক্তভোগী আইনজীবীর নাম মোহাম্মদ মোয়াজ্জম মোর্শেদ। তার মতে গেল ৩০ জুন পেশাগত কাজ শেষে নিজ চেম্বারে যাওয়ার সময় একটি মামলার আসামি ও তাদের সহযোগীরা নিজেদের বিরুদ্ধে রায় যাবার কারণে পরিকল্পিত হত্যার উদ্দেশ্যে হামলা করে। এ সময় তার চিৎকারে আশেপাশের মানুষ এগিয়ে আসলে দুজনকে ধরে পুলিশের কাছে সোপর্দ করা হয়। ওরা একসাথে চারদিক দিয়ে ঘিরে ধরে অতর্কিত হামলা করছে, ছুরি, তারপরে হিল, ঘুষি। আগে তো হামলা করছে যে এটার জন্য দীর্ঘদিন ধরে হুমকি ধমকি দিচ্ছিল। এরা পরিকল্পনা করে আসছে এরকম কোনো ঘটনা করবে, নাহলে ছুরি তুরি নিয়ে এখানে আসবে। সেদিনের ঘটনার পর থেকে নিজেকে অনিরাপদ বোধ মনে করছে ভুক্তভোগী এই আইনজীবী। এমনকি আদালতের মতো স্পর্শকাতর জায়গায় নিজেরা ভুক্তভোগী হয়ে যাচ্ছে তা নিয়ে হতভম্ব হয়ে পড়েন তিনি। নিরাপত্তা অবশ্যই দরকার, আইনজীবীদের নিরাপত্তা অবশ্যই দরকার। আইনাঙ্গনে এমন ঘটনা, এটা হচ্ছে আসামিদের জন্য দুঃসাহস। কারণ ওরা জামিন পেয়ে বা আইনের ফাঁক ফোকরে বের হয়ে ওরা তো এটা থেকে মনে হচ্ছে সুযোগ। শুধু এই দুটি ঘটনা নয়, আদালত প্রাঙ্গণে এরকম অসংখ্য ঘটনা ঘটছে প্রতিনিয়ত, যার কারণে সাধারণ আইনজীবীদের মনে উদ্বেগের জন্ম দিয়েছে। কিছুদিন আগে কোর্টে একেবারে ফিল্ম স্টাইলে, যেটা আমরা সিনেমাতে দেখতাম, ওই স্টাইলে একজন আসামি এখানে গোলাগুলি হয়েছে, আসামিকে তুলে নিয়ে যাচ্ছে, একটা আসামিকে তুলে নিয়ে যাচ্ছে। তো এটা তো আসলে আদালতের জন্য কখনো শুভ না, এটা অশুভ। যদি আসামি পক্ষকে অপরাধী প্রমাণ করতে গেলে আইনজীবীকে লড়তে হয়, আবার আসামিকে একজন নির্দোষ আসামি হয়ে যায়, সেখানে নির্দোষ প্রমাণ করতে হয় আইনজীবীকে। এখন সমাজটা এমন হয়ে গেছে আইনজীবীকে এখন প্রতিপক্ষ হিসেবে মনে করছে। তো এগুলো নিয়ে আসলেই নিরাপত্তাহীনতায় ভুগতেছে একজন আইনজীবী হিসেবে। যেখানে নিজের নিরাপত্তাটা পাচ্ছি না, সেখানে আমাদের কাছে তো বিচার প্রার্থী আসি এবং জজ সাহেবরাও আছেন, তাহলে সেই হিসেবে আমাদের নিরাপত্তাটা আসলে কোথায়? তারা আরও বলছে, চারদিকে আইনশৃঙ্খলা অবনতির প্রভাব এসে পড়েছে আদালত প্রাঙ্গণেও। তবে আদালত প্রাঙ্গণে যথাযথ সুরক্ষা নিশ্চিত করতে স্থায়ী চেকপোস্ট ও আদালতের প্রতিটি স্তরে সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি তোলেন। যে সমস্ত রাস্তা দিয়ে, যে সকল অলিগলি দিয়ে আদালত অঙ্গনে প্রবেশ করা যায়, এগুলি কিন্তু ওই সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা যায়। সিসি ক্যামেরার আওতায় যদি নিয়ে আসে, তাহলে অপরাধটা কে করতেছে, কে অপরাধটা করে সটকে পড়তেছে, বা কোনো ভুল বোঝাবুঝি যদি সৃষ্টি হয়, সেই ভুল বুঝাবুঝিটার কেন হচ্ছে, সেগুলো এই উৎসগুলো খুঁজে বাহির করা সহজ হবে। আমি পদকার বন্ধ করে তো তল্লাশি পড়াটা যদি বসালাম, এটা যদি ঘরটা হবে, ঘরটা তখনই হবে না যখন একটা মেসেজ যাবে যে পুলিশের তৎপরতা স্ট্রং, ভূমিকাটা খুবই বলিষ্ঠ। এখানে কোনো অপরাধী কোনো ধরনের ঘটনা করে পার পাওয়ার সুযোগ নেই। তারপর দিন থেকে পরিস্থিতি ভালো হবে। কিন্তু পুলিশ যেটা হচ্ছে যে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাওয়ার জন্য যে ধরনের লজিস্টিক, টেকনিক্যাল কমিউনিকেশন, যেমন আপনি সিসিটিভি ফুটেজের কথা বলেছেন, এই ধরনের যদি কিছু আধুনিকায়ন সরঞ্জাম, যদি কোর্ট কাছারি এবং হচ্ছে যে ডিসি অফিস থেকে এবং জেলা দায়রা বাসভবন পর্যন্ত যদি এটা যদি একটা কন্ট্রোলিং, মনিটরিং, কমিউনিকেশন করে, তাহলে আমার মনে হয় যেন মানুষ এই কোর্ট কাছারির মধ্যে এসে কাউকে তুলে নিয়ে যাওয়া, গোলাগুলি করা এবং মারামারি করা, এইসব কাজ থেকে একটু বিরত থাকার চেষ্টা করে। বিভিন্ন উন্নত রাষ্ট্রে আইনজীবীদের সুরক্ষা প্রণয়ন হরহামেশাই দেখা যায়। তবে এবার উদ্বিগ্ন এসব পেশার মানুষের মাঝেও দাবি উঠেছে এই সুরক্ষা আইন প্রণয়নের জন্য। মেসেজ দিতে হবে যে আইনজীবীর যে পেশার দায়িত্ব সে পালন করবে, এবং এই পালনে কেউ যদি বাধাগ্রস্ত করে এবং তাকে যদি হুমকি দুমকি এবং হয়রানির শিকার করে, তাহলে তার জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা আছে। অবশ্যই এই যে আইনশৃঙ্খলা বাহিনীর এখন তল্লাশি করতেছে বা চেকপোস্ট রাখছে, এটা আসলে স্থায়ীকরণ দরকার। একজন আইনজীবীর সুরক্ষা প্রণয়ন করা দরকার, আইন প্রণয়ন করা দরকার। তো একটা আদালত প্রাঙ্গণটা একটু সিকিউর রাখার জন্য আরও বেশি কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করি। আদালত প্রাঙ্গণে এমন ঘটনা বিচ্ছিন্ন দাবি করেন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান।
তবে আইনশৃঙ্খলা বাহিনী, জেলা প্রশাসন, বিচার বিভাগ, আইনজীবী সমিতির সদস্যদের সমন্বয়ে সেসব সমস্যা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। না, অবশ্যই নিরাপত্তা আছে, তবে সব কিছু মিলিয়ে আমরা বলতে চাই এগুলো বিচ্ছিন্ন ঘটনা। এগুলো আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা প্রশাসন, বিচার বিভাগ এবং আমরা সব কিছু মিলে আইনজীবী সমিতি সহ আমরা সমন্বয় করে এগুলো আমরা নিয়ন্ত্রণ আনার চেষ্টা করতেছি। মাননীয় জেলা ও দায়রা জজ মহোদয়, জেলা প্রশাসক এবং এসপি এবং জেলা আইনজীবী সমিতি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার সকল লোকজনের সাথে যৌথ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এগুলো বহাল থাকবে। পুলিশ বলছে, আদালত প্রাঙ্গণে এমন অপ্রীতিকর ঘটনার পরপর নজরদারি বাড়িয়েছে পুলিশ। প্রধান ফটকে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। এছাড়া ঘটে যাওয়া ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতেই চেষ্টা করছে তারা। অগ্রবর্তী আসামি অ্যারেস্টের চেষ্টা অব্যাহত আছে, আসামি পাওয়া গেলে ধরা যাবে। নিরাপত্তার বিষয়ে আমরা দেখতেছি মোটামুটি। আর সম্প্রতি এ ধরনের ঘটনায় আইনজীবীরা যেমন উদ্বিগ্ন, তেমনি আইনি সহায়তা নিতে আসা মানুষরাও অনিরাপদে আছে। তাই আইনের যথাযথ প্রয়োগ ও বাস্তবায়ন চাই সর্বস্তরের মানুষ। সাজম বড়ুয়া, সাজু, পেনুয়া নিউজ।